তালের শ্বাস খাওয়া শেষ হতে না হতেই তালের মৌসুম চলে এসেছে। আর তালের মৌসুমে আমরা তাল দিয়ে অনেক রকম পিঠা, অনেক রকম মজাদার খাবার বানিয়ে থাকি। আজকে আমি শেয়ার করব তালের রসটা কিভাবে পারফেক্টভাবে বের করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ইলোরা। আজকে আমি একটা গাছ পাকা তাল নিয়েছি। আর এই তালটা এত সুন্দর পাকা, আর তালটা আমাকে দিয়েছে বিকাশ দাদা। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিকাশ দাদা আমাকে এই তালটা দিয়েছে, আর তালটা একদম পাকা আর এত সুন্দর ফ্লেভার যে বাসার চারিপাশ তালের ফ্লেভারে মোমো করছে, এত সুন্দর ফ্লেভার। আর গাছ পাকা তাল দিয়ে পিঠা বানালে পিঠাটা বেশ অনেক মজার হয়। আমি তালটাকে প্রথমে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তালের যে উপরের যে খোসাটা সেটা ছিলে নিয়েছি, নিয়ে সাইডের যে পাতলা পাতলা যে আবরণ আছে সে আবরণগুলোকে হাতের সাহায্যে হালকা করে টান দিলে উঠে আসবে। অনেকে আছেন তালের পিঠাটা বেশ অনেক পছন্দ করেন, কিন্তু তালের থেকে রসটা বের করার ঝামেলার জন্য পিঠাটা বানিয়ে ওঠা হয় না। আজকে আমি খুবই সহজভাবে দেখাবো তালের পিঠাটা বানানোর জন্য যে তালের গোলাটা সেটা পারফেক্টভাবে রেডি করা। আমি তালটাকে খুব ফ্রেশভাবে ছিলে নিয়েছি, আর তালটাকে আমি তালের মাঝখানে 3টা আটি আছে। কোনো তালে 2টা আটি থাকে, কোনো তালে 3টা আটি, কোনো তালে 4টা আটিও থাকে, তবে বেশিরভাগ তালেই 3টা আটি দেখা যায়। আমি একটা বোলের মধ্যে সামান্য একটু পানি নিয়ে একটা তালের আটি দিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, আবার আরেকটা তালের আটি নিয়ে সামান্য একটু পানি দিয়ে কয়েক সেকেন্ড মতো আমি মেখে নিচ্ছি। খুব বেশি পানি দিচ্ছি না, সামান্য একটু পানি দিয়ে 30-40 সেকেন্ড আমি মেখে নিয়েছি। এখানে আমি একটা স্টিলের চালনি নিয়েছি। অনেকে প্লাস্টিকের চালনিতে তালের গোলাটা বের করতে চান, কিন্তু সময়টা অনেক বেশি লাগে। আর স্টিলের চালনির আমি পিছন সাইডটা নিয়ে উপরে তালের আটি দিয়ে একটু ঘষে নিচ্ছি, তাহলে কিন্তু পারফেক্টভাবে তালের গোলাটা বের হয়ে যাবে। আর সময় একেবারে অল্প সময় লাগে। একটা তাল ঘষতে আপনার সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় লাগবে। আর যদি আপনি প্লাস্টিকেরটাই করতে চান তাহলে সময়টা অনেক বেশি লেগে যায়, আর সেটা পরবর্তীতে আবার সেঁকে নেওয়া লাগে। কিন্তু এই ছোট ছোট ছিদ্রযুক্ত যে কোনো ধরনের স্টিলের চালনি নিয়ে দেখবেন সময়টা অনেক বেশি কম লাগে, আর ভিতরে একটু আঁশাশ থাকে না। তালের পিঠার মধ্যে যদি খেতে যেয়ে যদি আঁশাশ থাকে তাহলে খেতে ভালো লাগে না। এইভাবে স্টিলের চালনি দিয়ে করে দেখবেন পিঠার খাওয়ার সময় একটু আঁশাশ বাঁধবে না। আর তালের গোলার যে টেক্সচারটা সেটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন। কিছু তাল থাকে একটু তিতকো স্বাদযুক্ত, কিন্তু এই তালটা টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক মিষ্টি, আর এত সুন্দর ফ্লেভার যে আমি মাছি সরাতেই পারছি না। যে কোনো স্টিলের চালনিতেই এইভাবে কিন্তু চালনির উল্টো পিঠ দিয়ে আপনারা এইভাবে তালের গোলাটা পারফেক্টভাবে বের করে নিতে পারেন। একটা তাল ঘষতে 5 মিনিটও সময় লাগবে না। আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখলেও এর থেকে কোনো পানি ছাড়বে না, কারণ এখানে পানির পরিমাণ খুবই কম গেছে। আর পানি সহকারে যেটা রাখবেন সেটা দিয়ে কিন্তু অনেক পানি ছাড়ে পিঠাটা পারফেক্টভাবে বানানো যায় না। এটা আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। একটু বড় ছিদ্রযুক্ত চালনিতে যদি গোলাটা বের করেন তাহলে কিন্তু পরবর্তীতে ছেঁকে নেওয়া লাগবে। একটু ছোট ছিদ্রযুক্ত চালনি দিয়ে যদি গোলাটা বের করেন তাহলে আর নেক্সট টাইম ছেঁকে নেওয়া লাগবে না। তাল থেকে তালের গোলা বের করার পদ্ধতিটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।